বেনাপোলে কাস্টম হাউসে ঘুষের টাকাসহ হাবিবুর রহমান নামে এক এনজিও কর্মীকে আটক করেছে দুদক। এই টাকার সঙ্গে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক এনজিও কর্মী হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। হাসিবুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রাজবাড়ী গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। রাত ৯টার দিকে যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কাস্টমসে কতিপয় কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে। এই ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনে ৩ লাখ টাকা সহ হাসিবুরকে আটক করা হয়। আটক হাসিবুর স্বীকার করেন ওই টাকাগুলো বেনাপোল কাস্টম হাউসের ৬ নম্বর গ্রুপের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তারের। এই তথ্যের ভিত্তিতে আমরা কাস্টম হাউসে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। শারমিন আক্তার দুদককে জানান, হাবিবকে আমি টাকার কথা বলেছিলাম। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসিবুরের টাকাসহ হাতে নাতে আটক করার কারণে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে জানা যাবে এই সঙ্গে কাস্টমসের আরও কোনো কর্মকর্তা সংশ্লিষ্ট আছে কিনা। কাস্টমস কর্মকর্তাকে কেন আটক করা হলো না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে দুদক কর্মকর্তা দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। তাদের গাড়ির সামনে দাঁড়ালে দুদকের কর্মকর্তা সাংবাদিকদের ধাক্কা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুদক কর্মকর্তাদের গাড়ি বের করে দেন।